আজকে আমি যাব একটু মন্দিরে পুজো দিতে মায়ের কাছে। আজকে হলো ফলহারিণী কালী পুজো। শোনা যায় আজকের দিনে পুজো দিলে নাকি মা আমাদের সমস্ত পাপকর্মের ফল হরণ করে পুণ্যফল দান করেন। যাই হোক, মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তো কোনো বিশেষ দিন লাগে না, তবুও আজকের দিনটা একটুখানি স্পেশাল। সেই জন্য আজকে পুজো দেবো বলে কাছেই একটা মন্দিরে যাব। সেই জন্য আমি খুব সুন্দর একটা লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি। পুজো দিতে গেলে লাল পাড় সাদা শাড়িটাই পরতে হয়, তাই না? এটাই মনে হয় যেন আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো সেই জন্য লাল পাড় সাদা শাড়ি পরে মন্দিরে এসেছি। আজকে যেহেতু ফলহারিণী পুজো, তো সেই জন্য ফল তো নিতেই হয়। ফল নিয়েছি এক ঝুড়ি, সঙ্গে কিছু মিষ্টি আর ফুল, যা যা মায়ের পুজো দেওয়ার জন্য লাগে আর কি, সেই সমস্ত কিছুই নিয়ে একদম মন্দিরে চলে এসেছি। মিহুও এসছে আমার সাথে মন্দিরে। ওর আসার পরপরই জল তেষ্টা পেয়ে গিয়েছে, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে। আর আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি। খুব বেশি ভিড় ছিল না মন্দিরে, কয়েকজনের পরেই দাঁড়িয়েছি। অমাবস্যা লেগে গিয়েছে, সেই জন্য ঠাকুরমশাইও পুজোর জোগাড় কিন্তু শুরু করে দিয়েছেন। একটু পরেই পুজো শুরু হবে, আর অঞ্জলিও দেব আমি। অঞ্জলি দিয়ে তারপরেই যাব। তো সবার প্রথমেই আমি ফল মিষ্টি যা যা এনেছিলাম সেগুলো সবই ঠাকুরমশাইকে দিয়ে তারপর একটুখানি বসে আছি। কয়েকজন হবে, তারপরেই ঠাকুরমশাই অঞ্জলি শুরু করবেন। তো তারপর আর কি, মন্দিরে বসে কিছুক্ষণ অপেক্ষা করার পর অঞ্জলি দিলাম। অঞ্জলি দিয়ে বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর এই যে দেখো, মায়ের একটু পুজোর প্রসাদও কিন্তু পেয়ে গিয়েছি। সারাদিন উপোস থাকার পর এই প্রসাদটা যেন আমার কাছে অমৃতের মতো লাগলো। আর আমার সঙ্গে মিহু, সেও কিন্তু খেয়েছে।